আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত পাড়ি দিলেন। এটাকে বলা হয় কি? মেরাজ। বর্তমান আধুনিক বিজ্ঞান নবীজির মেরাজকে নিয়ে সমালোচনা করে। তারা বলে যে একটা মানুষ কোনো যান্ত্রিক যন্ত্র ছাড়া, কোনো অক্সিজেন ছাড়া কিভাবে উপরে সফর করে? কারণ এই পৃথিবীর জমিন থেকে উপরে মাত্র 52 মাইল ব্যাপী শুধু অক্সিজেন আছে। এই 52 মাইল উপর পর্যন্ত আপনি অক্সিজেন পাবেন, নিঃশ্বাস নিতে পারবেন। কিন্তু এই 52 মাইল উপরে যখন চলে যাবেন আর নিঃশ্বাস নিতে পারবেন না। এই জন্য আধুনিক বিজ্ঞান বলে যে আমরা কত যান্ত্রিক যন্ত্র লাগাইয়া এরপরে অক্সিজেন ব্যবহার করে আমরা উপরে সফর করতেছি। একটা মানুষ কিভাবে জমিন থেকে এই সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা ওভারটেক করে আবার ওই আসমান থেকে জমিনে জীবিত ফিরে আসলো, এটা কখনো সম্ভব না। ভাইয়েরা আমার, আধুনিক বিজ্ঞানকে দিয়ে কোরআন বিচার করা যায় না, কোরআন দিয়ে আধুনিক বিজ্ঞানকে বিচার করা যায়। যত নব আবিষ্কৃত বিজ্ঞানের আবিষ্কৃত জিনিসগুলো সব এগুলো কোরআন থেকে। তারা বলে যে একটা মানুষ অক্সিজেন ছাড়া কেমন করে যেতে পারে, অথচ আমার আল্লাহ তাআলার এখানে কুদরত কাজ করেছে। আসমান থেকে জমিনে আসা, জমিন থেকে আসমানের উপরে যাওয়া, এটা নতুন কোনো ব্যাপার না। আমাদের নবীর পূর্বেও একজন পয়গম্বর জমিন থেকে উপরে সফর করেছেন, উপরে চলে গেছেন। কত পয়গম্বরের নাম কি? ঈসা আলাইহিস সালাম। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম। আবার একজন পয়গম্বর আসমান থেকে, আমাদের নবীর আগে, আসমান থেকে জমিন অবতরণ করছেন। এই পয়গম্বরের নাম কি? কে বলল? আদম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, মোটামুটি আপনারা ভালো জানেন। আদম আলাইহিস সালাম সপ্তম আসমানের ভেতরে, জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন, আদমকে কি ধাক্কা মারি ফেলে দিছে এমনটা কি? আদম হাওয়া হাত ধরাধরি করে জমিনের মধ্যে আসছে এমনটা কি? তাও না। এখানে আল্লাহ তাআলার স্বয়ং কুদরত কাজ করেছে। একটা আগুন জ্বালান, আগুন জ্বালায় আপনি আঙ্গুল দেন তো কতক্ষণ থাকতে পারবেন? আঙ্গুল লাগায়া 2 সেকেন্ড 3 সেকেন্ড থাকতে পারবেন? পারবেন? কিন্তু একজন পয়গম্বরকে আগুনের মধ্যে দেওয়া হয়েছিল। কোন পয়গম্বরের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। 40 দিন আগুনের মধ্যে ছিল, একটা পশম পড়া যায়নি। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার কোন। আল্লাহ ডেকে বলে, আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আয়াতের মধ্যে আল্লাহ সালাম শব্দটা ব্যবহার করছেন। সালাম মানে হলো শান্তি। কি? শান্তি। বেশি গরমও নয়, বেশি ঠান্ডাও নয়। ইব্রাহিম নবীর জন্য আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে। আর একবার সুবহানাল্লাহ কোন। 40 দিন ছেলে একটা পশম পড়া যায় নাই। আপনি জানতো আঙ্গুল লাগা দেন তো আঙ্গুল পুড়ি সরকার হয়ে যাবে, কথা ঠিক না? তাহলে এখানে আল্লাহর কুদরত কাজ করেছে। সুবহানাল্লাহ কোন। এরপরে একজন পয়গম্বর পানির নিচে 48 দিন ছিল, মাছের পেটের ভেতরে। কোন পয়গম্বরের নাম কি? আরো জোরে কোন। ইউনুস আলাইহিস সালাম। এটা একটা ক্লাসের মতো, বোঝেন নাই? শুক্রবারের জুম্মাটা একটা ক্লাসের মতো, এগুলো মুখস্থ হয়ে যাবে আপনার রসগুলো। ইউনুস আলাইহিস সালাম 48 দিন পানির ভেতরে, মাছের পেটের ভেতরে অবস্থান করছিল। এরপরে আবার ইউনুস নবীকে মাছ জিন্দা বমি করে দিছে। একটা মানুষ কোনো অক্সিজেন ছাড়া, কোনো খাবার ছাড়া কিভাবে মাছের পেটে থাকতে পারে? ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান। এই আয়াতের মধ্যে জান্নুন শব্দের অর্থ হলো মাছলাকে আল্লাহ পাক বুঝাইছেন, ইউনুস আলাইহিস সালামকে বুঝাইছে। ইউনুস আলাইহিস সালাম 48 দিন মাছের পেটে ছিল, তারপরেও জিন্দা ছিল, মৃত্যু হয় নাই। এখানে আল্লাহ তাআলার কুদরত কাজ করেছে। সুবহানাল্লাহ কোন। তাহলে আধুনিক বিজ্ঞান কোরআনের কাছে হার মানতে সক্ষম। আমেরিকার প্রধান গবেষণাগার নাম হলো কি? নাসা। কি নাম? নাসা। তার এইরকম পৃথিবীর মতো আরো 7টা, পৃথিবীর মতো আরো 7টা গ্রহ আবিষ্কার করছে। মারহাবা কোন। তারা রকেট আবিষ্কার করলো, শব্দের চেয়ে দ্রুত গতি সম্পন্ন যানবাহন আবিষ্কার করলো উপরে সফর করার জন্য। তাহলে আমরা মেরাজ শব্দের অর্থটা কি পেলাম? উপরের সফর।
নবুয়ত প্রাপ্তির পর 27 রজব সোমবারের দিনে নবীজির মেরাজ হয়। কোন দিন? সোমবারের দিন। ঐতিহাসিকগণের মত আছে, কিন্তু নবুয়ত প্রাপ্তির পর সোমবারের দিন 27 রজব নবীজির মেরাজ হয়। এখন এই মেরাজটা কেন হয়, কোন সময় হয়, সময়টা কোন সময় ছিল? যেই সময় একটা বেলুন পর্যন্ত মানুষ জানতো না যে একটা বেলুনের মধ্যে ফুঁক দিলে আকাশে উড়ে যায়, এইটা পর্যন্ত মানুষ জানতো না। আর বর্তমানে আধুনিক বিজ্ঞান, আপনি যদি মনে করেন প্লেন আবিষ্কার করতেছে, আপনি মনে করেন যে সৈয়দপুরের মধ্যে এয়ারপোর্টে যায়া আমি ওই প্লেনের মধ্যে সকালে উঠে দুপুরের খাবার ঢাকায় যাইয়া খামু, সম্ভব? কেউ এটাকে আশ্চর্যজনক মনে করে না, করে না, এটা স্বাভাবিক ব্যাপার। পৃথিবীর মধ্যে এই যে ইউনুস নবী মাছের পেটে ছিল 48 দিন, ইব্রাহিম নবী 40 দিন আগুনের মধ্যে ছিল, এটাকেও আল্লাহ কোরআনের মধ্যে আশ্চর্যজনক বলে নাই, কিন্তু মেরাজের ঘটনাটাকে আল্লাহ পাক আশ্চর্যজনক ঘটনা বলে উল্লেখ করেছেন। আর একবার কোন সুবহানাল্লাহ। এখন মেরাজটা হয় 3টে কারণে। কয়টা কারণে? খেয়াল রাখবেন। 1 নম্বর কারণ হলো নবীজির একজন স্ত্রী, প্রাণ প্রিয় স্ত্রী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেন। নাম্বার 2 হলো আল্লাহর নবীর একজন চাচা ছিলেন যিনি সব সময় নবীজির পাশে থাকতেন, আবু তালেব, তিনিও ইন্তেকাল করেন। এরপরে 3 নম্বরে মক্কার কুরাইশদের অত্যাচার বেড়ে যায়। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ভরাক্রান্ত হৃদয়, কষ্টে জর্জরিত মন, ব্যথিত হৃদয়, এমন সময় আল্লাহ পাক মেরাজের ডাক দিলেন। আরেকবার সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা। মহিমাময় সেই আল্লাহ যিনি সকল প্রকারের দুর্বলতা ও ক্ষমতা থেকে মুক্ত, সেই মহান রব্বুল আলামিন তেনার হাবিবকে জমিনের সফর করাইলেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছালেন। মসজিদে আকসার মধ্যে যাবার পর নবীজি লক্ষ্য করলেন অনেকগুলি লোক কাতারবদ্ধ হয়ে আছে নামাজের জন্য, শুধু ইমামতির জায়গাটা ফাঁকা আছে। জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর কার জন্য অপেক্ষা করেন? আজকের এই ইমামতি আপনি নবী ছাড়া কাউকে মানাবে না। কোন সুবহানাল্লাহ। এবার নবী আমার নামাজ আদায় করলেন, সমস্ত মুসল্লি নবীজির পেছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করল। এবার নবী আমার জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, এরা কারা গো যারা আমার পেছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করল? জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, আসমান থেকে আগত লক্ষ কোটি কোটি ফেরেশতা আপনি নবীর পেছনে মুসল্লি হইয়া নামাজ আদায় করেছে। কোন আমার বন্ধুগণ, এবার নবীজির আসমানের যাত্রা শুরু হলো। প্রথম আসমানে হযরতে আদমের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। দ্বিতীয় আসমানে ঈসা নবী, এইরকম ধারাবাহিকভাবে সপ্তম আসমান পর্যন্ত নবীদের সঙ্গে সাক্ষাৎ করার পর সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া বিশেষ একটা বাহন, রফরফ বাহনের মধ্যে সওয়ার হইয়া আল্লাহর বাসায় যাইয়া, আল্লাহর সান্নিধ্যে যাইয়া গুনাহগার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ পাইলেন। 50 ওয়াক্ত নামাজের ভেতর থেকে আবার আল্লাহ 45 ওয়াক্ত কমায় দিল। থাকলো কয় রাকাত? এই 5 রাকাত নামাজ গুনাহগার উম্মতের জন্য মায়ার নবী দুনিয়ার মধ্যে নিয়ে আসলেন। আর একবার কোন সুবহানাল্লাহ। সেই নামাজই আমরা পাই না। শুক্রবারের দিন ছাড়া অন্য অন্য ওয়াক্তে নামাজই নাই।
আবার অনেকেই শুক্রবারের নামাজ 2 রাকাত পড়ে পরের 4 রাকাত সুন্নত ছাড়ি চলে যায়, এমনটা মুসল্লি আছে না নাই? আল্লাহ পাক তাদের হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ পাক তাদের কলিজার মধ্যে জাহান্নামের ভয় পয়দা করে দেখ, সকলে বলেন আমিন। তাহলে মেরাজ কয় কারণ হয়েছিল কোন তো? 3 কারণ। 1 নম্বর কারণ হলো আল্লাহর নবীজির স্ত্রী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। কারণ বিশ্ব নবীজি মায়ার নবী মক্কার কুরাইশদের হাতে অত্যাচারিত হয়ে কাফেরদের জুলুমের শিকার হয়ে ব্যথিত হৃদয় নিয়ে কষ্টের কথাগুলো সে বিবি খাদিজার কাছে জানাইতো। বিবি খাদিজা নবীজিকে সান্ত্বনা জানাইতো যে নবী যারা হয় তারা একটু দুনিয়ার জমিনে একটু কষ্ট করতে হয়, এমন কোন নবী নেই দুনিয়ার মধ্যে কষ্ট করে নাই, শুধু আদম নবী এবং সুলাইমান নবী ব্যতীত যত পয়গম্বর আছে পৃথিবীর জমিনের মধ্যে তাওহীদ রিসালাত আখিরাতের দাওয়াত দিতে যাইয়া কষ্ট করেছে। সমস্ত নবী কষ্ট করেছে, আর সমস্ত নবীর কষ্ট যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আপনার নবীর কষ্ট যদি অন্য এক পাল্লায় রাখা হয়, আমার নবীর কষ্টর পাল্লা ভারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। বাইরামার বিবি খাদিজা নবীজিকে সান্ত্বনা দেয়। এটা কোন খাদিজা? যেই খাদিজা ইসলামের জন্য 40 মণ স্বর্ণ দান করে দিছে। সুবহানাল্লাহ কোন। আর আমরা মসজিদ মাদ্রাসায় দান করতে পকেট থেকে টাকাই বাড়ায় না, কথা ঠিক না ভাই? ঠিক দান করলেও দেয় পচাটা, ছেঁড়াটা, ছোট টাকাটা, পুরাতন কাপড়, পুরাতন জিনিস যেইটা চলে না ওইটা দান করে। কবি বলছেন দর রাহে হক না নে গর দেখি পেশে জের মামুনে হামসুদি हर से देरी सिर्फ कुंदर राहे उ लंतानालुल हत्ता बिररातुन फिकु। दान যদি আল্লাহ রাস্তায় করতে হয় উত্তম জিনিসটা দান করো, ছিড়া ফাটাটা দান করিও না, আল্লাহ রাস্তায় প্রিয় জিনিসটাই দান করিয়ে দাও। বুঝেন নাই কথা? আমার ভাইরা, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ব্যবসায়িনী মহিলা ছিল, যার ব্যবসা শাম সিরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। এই ব্যবসার কাজের জন্য কোনো আমানতদার লোক পায় না ব্যবসার কাজের জন্য। এই জন্য শেষ পর্যন্ত বিশ্ব নবীজিকে ব্যবসার কাজের লোক হিসেবে পাইয়া গেলেন। 2 একবার ব্যবসার মধ্যে পাঠাইবার পর বিবি খাদিজার বিশ্বাস হইয়া যায় ইনি সাধারণ কোনো মানুষ নয়, ইনি হলো বড় বিশ্বস্ত মানুষ। সুবহানাল্লাহ কোন। তদানীন্তন সময়ের কাফেররা পর্যন্ত নবীজিকে আলামিন কয়ে কয়ে ডাকতো। আলামিন অর্থ কি কোন তো? বিশ্বাসী। আমার বাইরা, এইদিকে বিবি খাদিজা তৌরিত জব্বুর ইনজিলের মধ্যে পড়ছে। তখন কিন্তু কোরআন নাজিল হয় নাই, নবী নবুয়ত পায় নাই, কথা বোঝেন নাই? তৌরিত জব্বুর ইনজিলের মধ্যে পড়ছে আখির জামানার পয়গম্বর যিনি হবি তিনি যখন রাস্তা দিয়ে চলবে, 1 খণ্ড মেঘ নবীজির মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে আসবে। কোন সুবহানাল্লাহ। নবীজের আকার আকৃতি বচন ভঙ্গি কেমন হবে সম্পূর্ণ বিষয়টা তদানীন্তন সময় এই তৌরিত জব্বুর ইনজিল আসমানের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা ছিল। বিবি খাদিজাতুল কুবরা মনে মনে একটু সন্দেহ করে যে আমি একটু পরীক্ষা করব, ইনি সেই মোহাম্মদ কিনে, ইনি সেই আখির জামানার পয়গম্বর কিনে, আমি একটু পরীক্ষা করব। আমার ভাইরা, বিবি খাদিজাতুল কুবরা নবীজিকে ব্যবসার মধ্যে পাঠায় দিছে শাম দেশে বা সিরিয়া দেশের মধ্যে। ব্যবসা থেকে কাফেলা নিয়ে আসবে। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাদের উপর দাঁড়ায় আছে, কারণ আসমানি কিতাবের মধ্যে পড়ছে আখির জামানার পয়গম্বর যখন রাস্তা দিয়ে আসবে তার মাথার উপরে 1 খণ্ড মেঘ ছায়া দিয়ে দিয়ে আসবে। এই জন্য বিবি খাদিজা ছাদের উপর দাঁড়ায় দেখতেছে যে আমি পরীক্ষা করব ইনি সেই মোহাম্মদ কিনা, ইনি সেই আখির জামানার পয়গম্বর কিনা। বিবি খাদিজা দাঁড়ায় আছে, দূর থেকে একটা কাফেলা আসতেছে। এই কাফেলার সামনে যে লোকটা আসতেছে, এই লোকটার মাথার উপরে 1 খণ্ড মেঘ ছায়া দিয়ে দিয়ে আসতেছে। সুবহানাল্লাহ কোন।
বিবি খাদিজার বুঝতে বাকি রইল না যে ইনি সাধারণ কোনো মানুষ নয়, ইনি হলো আখির জামানার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু